বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসনাত আব্দুল্লাহ শাপলাকলির বিপক্ষে ট্রাক প্রতীককে সমর্থন দিল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ঋণখেলাপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এবার জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। ফলে জামাতের জোটে থাকা শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে আসনে বিএনপির জোটের প্রার্থী হচ্ছে ট্রাক প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিমউদ্দিন। এরপর জানাবো আগামী ৮ই ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী প্রচারণা। মাত্র কয়েকটি বিভাগীয় কর্মসূচির পর শেষ করতে চলেছেন তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। আগামী ৮ই ফেব্রুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনী শেষ প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। এরপর তিনি আর কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। এদিকে আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট, বলছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের ৫ই ফেব্রুয়ারি দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। জানাবো রাজধানীর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা, সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদের সাজা। জুলাই বিপ্লবে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনের মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো আল জাজিরার প্রতিবেদন, ডক্টর ইউনূসকে বাংলাদেশ কিভাবে মনে রাখবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এবং সে অনুযায়ী তিনি কাজ করছেন। তবে জানুয়ারির শেষ দিকে ঢাকার ব্যস্ত সড়কে অটোরিকশা চালাচ্ছিলেন রুবেল চাকলাদা। তার কণ্ঠে ক্ষোভের চেয়ে হতাশাই ছিল বেশি। ৫০ বছর বয়সে এই চালক বলছিলেন, ২৪শে আগস্টে গণঅভ্যুত্থানের দীর্ঘদিনের শাসক শেখ হাসিনার পতনের পর ১৫ বছরের স্বৈরতান্ত্রিকতা বিরোধী মত দমনের অভিযোগ এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটিয়ে সামনে এগিয়ে যাওয়ার বিরল সুযোগ তৈরি হয়েছিল। তবে বাংলাদেশিরাই সেটিকে নষ্ট করে দিয়েছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা এই সুযোগটাকে সবথেকে বেশি নস্যাৎ করে দিয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাসনাতের শাপলাকলির বিপক্ষে এবার ট্রাক প্রতীককে সমর্থন দিল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এবার জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। ফলে জামাতের জোটে থাকা শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিমউদ্দিন। আজ কুমিল্লার উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই, তাই আমরা ট্রাক প্রতীক অর্থাৎ নুরুল হক নূরের যে প্রতীক রয়েছে সেই প্রতীকে আমরা সমর্থন দিতে চাই। সেজন্য আমরা সেভাবেই কাজ করছি বলে জানিয়েছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সার্বিকভাবে সবকিছু দেখভাল করার জন্য এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা আরও জানিয়েছে যে আমরা এবারের নির্বাচনটি সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা সবভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচন অনুযায়ী এবারের বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছে অনেকে এবং সে অনুযায়ী নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য সবাই যার যার জায়গা থেকে বদ্ধপরিকর এবং সে অনুযায়ী নির্বাচন করা হচ্ছে বলে বলা হচ্ছে।
8ই ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী প্রচারণা। সারা দেশে বিভাগীয় পর্যায়ে নির্বাচনী সমাবেশ করার পরই তারেক রহমানের পক্ষ থেকে সর্বশেষ ঘোষণা এলো তিনি আর নির্বাচনী কোনো সমাবেশ করবেন না। 8 তারিখে তিনি নির্বাচনী সমাবেশ করবেন এবং এই সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ শেষ হতে চলেছে। তারেক রহমান নির্বাচনী সমাবেশ না করলেও জামাতের আমির কিন্তু দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তার সমাবেশ অব্যাহত রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা কিংবা বেশ কয়েকটি উপজেলায় তিনি সমাবেশ করেছেন। তার মতো এই বয়সী একজন মানুষের পক্ষে যেভাবে সমাবেশগুলো করা হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল তার মতো এত কর্মঠ নেই দেখাই যাচ্ছে। মাঠের প্রতিটি জায়গায় জায়গায় তিনি তার নেতাকর্মীদের নিয়ে পুরো বাংলাদেশ চষে বেড়াচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে, যেটাকে ইতিবাচক হিসেবে দেখছে অনেকে মনে করে যে এবারে জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর শফিকুর রহমানই জয়লাভ করতে পারেন। এছাড়াও ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর শফিকুর রহমানই ক্ষমতায় আসার সম্ভাবনা সবথেকে বেশি। আজ ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টি সেভাবে হাইলাইট করা হয়েছে। তারা জানিয়েছে যে আগামীর বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে চলেছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে তারা জানিয়েছে যে আগামীতে ডক্টর শফিকুর রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষ নির্বাচিত করবে এবং এমনটাই হতে চলেছে। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে বলা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে আরও বেশি যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট, বলছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে পোস্টাল ভোটের মধ্য দিয়ে প্রবাসীরা যেন তাদের ভোট দিতে পারে। ইতিমধ্যেই পোস্টাল ভোট ব্যালটের পেপার অনেক অংশই দেশে ফেরত এসেছে, তবে এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় এই পোস্টাল ব্যালটগুলো দেশে ফেরত আসেনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে বিকাল 5টার মধ্যে যদি নির্বাচনের কমিশনের হাতে পোস্টাল ব্যালটগুলো অর্থাৎ যেগুলো এখনো দেশে এসে পৌঁছায়নি ওগুলো যদি দেশে এসে না পৌঁছায় তাহলে পোস্টাল ব্যালটগুলো বাতিল হতে পারে এমনটাই জানা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন এবং সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সরকার চায় যে পোস্টাল ভোট বিডির অ্যাপের মধ্য দিয়ে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সে অনুযায়ী সবাই যেন যার যার ভোটটি সুষ্ঠুভাবে বিদেশে থেকেও দিতে পারে সেই ব্যবস্থায় গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে পোস্টাল ভোটের আর কোনো প্রয়োজন নেই, আসলে তারা চায় না যে প্রবাসীরা ভোট দেয়, কিন্তু প্রবাসীদের জোরাজুরির কারণে অবশেষে জামাত ইসলামের এই সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়েছে সরকার এবং সে অনুযায়ী প্রবাসীদেরকেও ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি অন্যদিকে যাচ্ছে, শেষ পর্যন্ত বিষয়টি সেদিকেই গড়িয়ে যাচ্ছে এবং আশা করা হচ্ছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে পোস্টাল ভোট বিডির মাধ্য দিয়ে দেশের প্রায় প্রবাসীরা প্রায় সবাই জামাত ইসলামকে ভোট দিয়েছে। আশুলিয়ায় লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় 6 জনের মৃত্যুদণ্ড, 9 জনের বিভিন্ন মেয়াদে সাজা। আশুলিয়ায় গণ অভ্যুত্থানের সময় গুলি করে হত্যা করার পর তারপর পিকআপ ভ্যানসহ 6 জনের লাশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তকারীরা। এই দুর্বৃত্তকারী পুলিশ সদস্য এবং তাদের সঙ্গে যারা জড়িত ছিল দীর্ঘদিন পর তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সে অনুযায়ী তাদের বিচার কাজ করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনেকের বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে করে ফেলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও সেটাই চায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মূলত কয়েকটি প্রক্রিয়ায় বিচার কাজ শেষ করার মধ্য দিয়ে তারা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং সে অনুযায়ী তারা কাজ করছে। সরকার মনে পড়ে যে এবারে জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হতে চলেছে এবং নির্বাচনে তারা কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করবে না, যেটা বাংলাদেশ সেনাবাহিনী প্রধানও নিশ্চিত করেছেন। সেনাবাহিনী প্রধান জানিয়েছেন
নির্বাচন হবে সবথেকে ভালো, সুন্দর, সুষ্ঠু একটি নির্বাচন। এই নির্বাচনটা আমরা করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি সতর্ক এবং রয়েছি যাতে করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে হয়। সে অনুযায়ী আমাদের যে অগ্রাধিকার এবং কার্যক্রম সেটি চালিয়ে যাব বলে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সে অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে গড়ছেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারাই দোষী সাব্যস্ত প্রমাণিত হয়েছিল তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে ধাপে ধাপে এবং তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে তাহলে এসব এমপি মন্ত্রীদের সব থেকে বিচারের আওতায় নিয়ে আসা হবে, কারণ জামাত ইসলামের অধিকাংশ নেতা কর্মীদেরকে আসলে ফাঁসির রশিতে ঝুলিয়ে তারপর হত্যা করা হয়েছিল। এই ধরনের কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও সেই বিষয়গুলো চায় এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে।